উপস্থিত সুধীজনকে আমার বিনম্র শ্রদ্ধা এবং আজকের এই পূর্ণ ঝুলনে আগামীকাল সম্ভবত পূর্ণিমা পড়ে যাচ্ছে, রাখি পূর্ণিমা। রাধা মাধবকে আমি সাষ্টাঙ্গে প্রণাম জানাই। আজকে আপনারা যারা এসেছেন, আমি এইটা বিশ্বাস করি যে সব অনুষ্ঠান বা সমস্ত জায়গায় আমাদের একরকম পরিবেশন হয় না, কারণ এখানে স্থান, কাল এবং মানুষ, মানে আমরা পাত্র কথাটা আমার এখন ব্যবহার করতে ইচ্ছে করছে না, সেইটা ভিন্ন মুখী, ভিন্ন ভিন্ন তাদের স্বাদ। এবং এই যে শ্রোতা, এখানে ঝুলনবাড়ির যে ঐতিহ্যপূর্ণ সাংগীতিক অনুষ্ঠান বা চর্চার যে ইতিহাস, আমি জানি এই শ্রোতারা তারা একটা বিশেষ ভালোবাসা এবং সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিয়েই তারা এখানে শুনতে আসেন। এবং এটা ঠিক মঞ্চেও নয়, এটা একটা বৈঠকই বলা যাবে। এখানে ঠিক বৈঠকই অনুষ্ঠানেরই পরিবেশ। আর সামনে রাধা মাধব রয়েছেন, আমি এক্ষুনি বলছিলাম, ওরা এসছিল যে ঠাকুর তো বলেছেন যে ঈশ্বরকে পৌঁছানোর অনেক রকম পথ আছে, ঈশ্বরের কাছে যাওয়ার কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ সবই আছে। তো আমার মনে হয় এই সঙ্গীতটা আমাদের একসঙ্গে জ্ঞান এবং কর্ম, আর যখন তার সঙ্গে ভক্তি যুক্ত হয় তখন কিন্তু সব যোগের একটা সমন্বয় সাধন এই সঙ্গীতের মধ্য দিয়ে হয়। সাধে বলে না যে সঙ্গীত হলো ব্রহ্মবিদ্যা, কারণ সমস্ত যোগকে একত্রিত করলে তবেই কিন্তু সঙ্গীত হয়। এটা তো আজকে যেহেতু এটা বর্ষাকাল, এখন একটু শরতের মতো আবহাওয়া, আমি ভেবে এসছি, সত্যি কথা বলতে কি বিগত কয়েকদিন ধরে আমার নিজের নানান রকম চাপ চলছে, তাই ভাবলাম মল্লার নিয়ে একটু চর্চা যদি করতে পারি, এবং কিছু কিছু মল্লার যেগুলো বেশ বিতর্কিত মল্লার আছে, যেমন রামদাস, মীরা মল্লার। তাই মীরা মল্লার নিয়ে নানান রকম আছে। আমি দেখছিলাম যে এক একজন এক একভাবে এই রাগটিকে বাজান। তো আমি একটু ধ্রুপদী চালে যে আলাপ, সেটা আমি মীরা মল্লারেই করছি। এরপরে আমি বিলম্বিত বাজাবো তিন তালে, সেটা জয়ন্তী মল্লার। এটা বাবার কাছে আমি যেভাবে শিখেছি সেভাবেই আমি বাজাবো। আর এরপরে যেটা আমাদের বিষ্ণুপুরে বলে সুর মল্লার বা সুদাসী মল্লার, আমি এক তালে একটু বাজানোর চেষ্টা করছি। আজকে এখানে আমার ছোট ভাই ও দুর্দান্ত একজন সেতার বাদক শ্রী অয়ন সেনগুপ্ত, ও এখানে উপস্থিত রয়েছে। ভীষণ ভালো একজন সেতার বাদক। ইনফ্যাক্ট ও এবং ওর অর্ধাঙ্গিনী দুজনেই খুব ভালো, এবং ওরা একসঙ্গে যখন বাজায় অসাধারণ। আর অশোকদার কথা কি বলবো, আমি অনেক বছর ধরে অশোকদার সঙ্গে অনেক অনুষ্ঠান হয়েছে, মাঝে মাঝেই অশোকদার সঙ্গে অনুষ্ঠান হয়। আর এখানে মিঠুন রয়েছে। আমি যখন সুরবাহার বাজাই, মিঠুন কতবার আমার সঙ্গে পাখওয়াজ বাজিয়েছে, ভীষণ ভালো একজন শিল্পী। তানপুরায় রয়েছে আমার ছাত্রী, ও রুদ্রবীণা বাজায় মধুবন্তী। শুরু করছি। রাধা মাধব আমাকে যেভাবে চালনা করবেন আর ঠাকুর মা যেভাবে চালনা করবেন সেভাবেই চলার চেষ্টা করব, কারণ এ বড় কঠিন বিদ্যা। এই বিদ্যার থেকে কখন যে হঠাৎ হঠাৎ ভ্রষ্টাচার হয়ে যায় তা আমাদের নিজেদের অজান্তে ঘটে। খুব কঠিন বিদ্যা, চেষ্টা করছি।